নবীদের দেখানো পথ না বলে তাহলে দুনিয়ার মধ্যে আযাব, আল্লাহ আযাব দিয়েছেন। কখনো পানি দিয়ে, কখনো ভূমিকম্প দিয়ে, কখনো তো জমিনকে জেরো জবর বলি আমরা, উল্টাই দিয়েছে। কখনো বনী ইসরাইলের তো অনেক ধরনের আযাব আল্লাহ তাদেরকে, পানি ধরলে পানি রক্তের মতো হয়ে যেত। পোকা দিয়ে আল্লাহ বনী ইসরাইলকে আযাব দিয়েছেন। যেখানে যায় খাদ্য গ্রহণ করতে পারছে না, পানি গ্রহণ করতে পারছে না, যেখানে ধরে পোকা আর পোকা। এটা আল্লাহর একটা সুন্নত। তাহলে সুন্নতে ইলাহি হচ্ছে হয় নবীদের কথাই হ্যাঁ বলবো, শান্তি এবং কবরের মুক্তি, অথবা নবীদের কথাই না বলবো, দুনিয়াতে অশান্তি, লাঞ্ছনা, গঞ্ছনা, অতঃপর কবরের আযাব। এটা আল্লাহর দর্দির সুন্নত। হযরত নূহ আলাইহিস সালামের সময়কালে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে যখন দীর্ঘদিন প্রায় ৯৫০ বছর তাবলীগ করেছেন, ৯৫০ বছর দুঃখ দুর্দশার মধ্যে কেটেছে। অতঃপর আল্লাহ হযরত নূহকে বলছেন, নূহ তুমি একটা নৌকা বানাও। তো নৌকা যখন বানাচ্ছিল তো পাশ দিয়ে কাফের মুশরিক যাওয়ার সময় হাসাহাসি করতো, তো পাগলের কাজ, দেখো নৌকা বানায়। কারণ এই ভরা রোদের মধ্যে আর যাই হোক অন্তত বৃষ্টি তো পড়বে না, পানি তো আসার কথা না। তখন হযরত নূহ বলতেছেন, আল্লাহ এরা তো আমারে দেখে হাসে, তো হাসতে দাও, সময় আসবে যখন তুমি হাসবা তারা কাঁদবে। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা বানাইছেন। অতঃপর নূহ আলাইহিস সালামকে বলছেন, আপনি নৌকার মধ্যে মানুষের জন্য যা কিছু প্রয়োজনীয় বিভিন্ন পশু পাখি আপনার অঞ্চলে যা কিছু আছে জোড়াই জোড়াই নিয়ে নৌকায় উঠে যান। নূহ আলাইহিস সালাম নৌকায় উঠছে। বাকি প্লাবন, যেটা বন্যা হয়েছিল, যারা ধর্মে বিশ্বাস করে তারাও স্বীকার করে, যারা ধর্মে বিশ্বাস করে না তারাও স্বীকার করে যে পৃথিবীর সবচেয়ে বড় বন্যা, পৃথিবীর সবচেয়ে বড়। এখন এখান থেকে আমাদের কাছে শিক্ষা কি? শিক্ষা হচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে দুনিয়ারও শান্তি আছে, কবরেরও মুক্তি আছে। আপনি নূহ আলাইহিস সালামের নৌকায় উঠতে হলে তো নূহ আলাইহিস সালামের পক্ষ থেকে দেওয়া বিধান যদি আপনি গ্রহণ না করেন তো নূহ আলাইহিস সালামের নৌকায় উঠা যায় না। আবার যদি আপনি এখানে নূহ আলাইহিস সালামের নৌকায় না উঠেন তো একে তো বন্যার মধ্যে মারা যাচ্ছেন, আর কবরের আযাব তো আছেই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সুন্নত। আল্লাহর আযাব দুই ধরনের। একটা আযাব হচ্ছে আল্লাহ আখিরাতে দেবেন, আর একটা আযাব আল্লাহ দুনিয়াতে দেবেন। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগ পর্যন্ত এই আযাবের ধরন ছিল ভিন্ন। মাওলাই করিম কোন প্রাকৃতিক দুর্যোগ দিয়ে সেই জাতিকে ধ্বংস করে দিতেন। কখনো ভূমিকম্প, কখনো বৃষ্টি, কখনো বাতাস, কখনো শিলাবৃষ্টি। মাওলাই করিম এক এক জাতিকে এক এক ভাবে ধ্বংস করেছেন নবীদের সাথে বেয়াদবির কারণে, নবীদের সাথে বেয়াদবির কারণে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আল্লাহর এই আযাবের ধরনটা পরিবর্তন হয়েছে। এখন আযাবের ধরন কি রকম? এখন আমাদেরকে আল্লাহ একেবারে ধ্বংস করে দেবেন না, জমিন উল্টাই দেবেন না। তো আল্লাহ কি করবেন? আল্লাহ আমাদেরকে পৃথিবীর মধ্যে ন্যাচারাল বা প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে এবং আমাদের মানসিক শান্তি বিনষ্ট করে আমাদেরকে আল্লাহ এই পৃথিবীতে অশান্তির মধ্যে রাখবেন। মানে মানসিক অশান্তি, মানসিক যাতনা এবং ভয়, ভীতি, এগুলা হচ্ছে আমাদের এখন দুনিয়ার আযাব, আমাদের দুনিয়ার আযাব। এখন মনে রাখবেন, আমাদের পৃথিবীতে চলার জন্য আমাদের টাকা পয়সা দরকার আছে। টাকা পয়সা ছাড়া তো আমরা পৃথিবীতে চলতে পারবো না। এখন আপনি যদি মনে করেন বা আমি যদি মনে করি আমি যেরকম মন চাই চলবো, যেটা মন চাই খাবো, যেটা মন চাই দেখবো, যা মন চাই বলবো, তো এখন আপনার বলা, আপনার দেখা, আপনার খাওয়া, এটা হয় ভালো জিনিস হবে অথবা মন্দ জিনিস হবে। আপনি আইল কেটে জায়গা একটা বড় করে ফেলছেন, কেউ কিন্তু দেখে নাই, কেউ কিন্তু দেখে নাই। আবার আপনি এর কথা এরে, ওর কথা ওরে বলছেন। আবার আপনি পার্টির নাম দিয়ে বা যে কোনো নাম দিয়ে আপনি আপনার জন্য এই টাকা প্রযোজ্য না, তবু আপনি পকেটে ঢুকাইছেন। তাহলে প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে, ঠিক তো? আমি এখানে বাড়ি দিলে একটা আওয়াজ হবে, আমি বাড়ি দিলে আওয়াজ হবে। আমি মসজিদ থেকে হাঁটা শুরু করলে, বাড়ি থেকে হাঁটা শুরু করলে মসজিদে পৌঁছাবো, এটা একটা নিয়ম। প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকে।
এখন পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে যখন সাজিয়েছেন, এখানে আল্লাহ সবকিছু ভালো দিয়ে সাজান নাই। এখানে ভালো আছে, মন্দ আছে, ভালো আছে, মন্দ আছে। এখন আমি কোন দিকে যাব? আমি চোখের কথা বলি আপনাদেরকে। আমি যখন চোখ দিয়ে যা আমার জন্য প্রযোজ্য নয় সেটা যদি আমি দেখি, তো কি হবে? আমার দেখার সাথে সাথে চোখের মাধ্যমে, চোখ আর কলম লাগানো, আপনি যখন চোখ দিয়ে ওইটা দেখবেন, কলমের বর্তনের মধ্যে কিছু বাজে গ্যাস তৈরি হবে। পানি আছে না, পচা পানি, পুজ হয় না, পুজের মতো খারাপ কিছু গ্যাস তৈরি হয়। আমি যখন আমার মুখ দিয়ে এমন কিছু বলবো, গালিগালাজ করলাম, যেটা আমরা সবসময় করি, গালিগালাজ করলাম, মনে রাখবেন অশ্লীল ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করেন না, আমার নবীও পছন্দ করেন না। আমার নবী বলেছেন, আমি নিজে কখনো গালি দেন নাই, আমার নবী কখনো গালি দেন নাই। আমার নবীর জবান দিয়ে গালি তো দূরের কথা, স্বাভাবিকভাবে মানুষ কথা বলতে বলতে যেই সমস্ত কথাগুলা বলে, আমরা বলি না, এই বিভিন্ন শব্দ ইউজ করে ফেলি না, আমার নবী সেই ধরনের শব্দ কখনো ব্যবহার করেন নাই। সেই কারণে আপনি দেখবেন এই তাসিরটা সমাজের উলামায়ে কেরামের মধ্যে রয়েছে। হ্যাঁ, তো জবানের মধ্যে দিয়ে যখন আপনি গালি বের করবেন, আপনি যখন আরেকজনের কথা বলা বলি করবেন, তো এটার মাধ্যমে একটা গ্যাস, একটা পুজ আপনার ভিতরে জমা হবে। আপনার গ্যাস্ট্রিকের কারণে যেমন পেটে খিদা লাগে না, আপনার এই গ্যাসের কারণেও আপনার অন্তর কখনো আল্লাহর জিকির করতে চাইবে না। কেন? কারণ আল্লাহর জিকিরের জন্য কলবের মধ্যে খিদা লাগতে হয়, কিন্তু গ্যাসের কারণে কলবে খিদা লাগে না, যেভাবে গ্যাসের কারণে পেটে খিদা লাগে না, কিন্তু ব্যথা লাগে। এখন আপনার কলব দিয়ে যদি আপনি আল্লাহর স্মরণ না করেন, আমার আল্লাহর দেখানো পথ অনুযায়ী না চলেন, মানুষকে সহযোগিতা না করেন, আপনি কি হবে? আপনার টাকা পয়সা অনেক, গাড়ি বাড়ি অনেক, সবকিছু আছে, কিন্তু আপনার জীবন চলার জন্য একটা শান্তি বড় জরুরি। সেই শান্তি বাদে আপনি পৃথিবীতে জীবন ধারণ করতে পারবেন না। আপনার গাড়ি থাকুক, বাড়ি থাকুক, যাই থাকুক, কিন্তু আপনি পৃথিবীতে শান্তিতে থাকতে পারবেন না। সেটা কি? সেটাকে বলে ইতমিনানে কলব। ইতমিনানে কলব, আমাদের অন্তরের প্রশান্তি। অন্তরের মধ্যে যদি শান্তি না থাকে, আপনি বাকি শান্তি দিয়ে জীবন যাপন করতে পারবেন না। এখন অন্তরের শান্তি আসে নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে। কি কাজ? সেটা আমার আল্লাহ, আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কি? যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর হক আদায় না করবে, অন্তরে শান্তি আসবে না। তো আল্লাহর হক কেমনে আদায় করতে হয়? আল্লাহর ইবাদত এবং সৃষ্টির সেবা, এই দুইটার মাধ্যমে। এখন আমি আল্লাহর ইবাদতও করি না, আর সৃষ্টির সেবা তো দূরের কথা। যেভাবে যেভাবে মারা দরকার, ঠকানো দরকার, জুলুম দরকার, আমরা বাজার গরম করছি না। এখন যার মন যেভাবে চায়, যারে যেখানে বসাইছি, করছি না। এখন এগুলা হলে কি হবে? আপনি নূহ আলাইহিস সালামের জামানায় আমার আল্লাহ বন্যা দিয়ে পৃথিবী ধ্বংস করেছেন, নূহ আলাইহিস সালামের ওই হিকটাকে ধ্বংস করেছেন। আপনাকে বন্যা দিয়ে ধ্বংস করবে না, আপনাকে কি দিয়ে ধ্বংস করবে? আপনাকে মানসিক অশান্তি, পারিবারিক দুর্যোগ, অপমান, লাঞ্ছনা, বঞ্চনা, এগুলা হচ্ছে আমাদের পৃথিবীর আযাব। আমাদেরকে শিখানো হয়েছে আমরা কোরআন শরীফ না পড়লে, নামাজ না পড়লে কবরের আযাব হবে। কবরের আযাব আল্লাহর হাতে ছেড়ে দেন, আমার আল্লাহ রহমানুর রহিম ক্ষমা করে দেবেন, কিন্তু আপনি পৃথিবীর আযাব থেকে রক্ষা পাবেন না। বর্তমান সময়ে সবচেয়ে টাকাওয়ালা, ধনীওয়ালা দেশ আমেরিকা, ইংল্যান্ড, এই সমস্ত দেশ। আমাদের দেশও এখন টাকা পয়সা কিছু মানুষের হাতে অনেক বেশি। যার হাতে টাকা যত বেশি, তার মানসিক অশান্তিও তত বেশি। কেন? কারণ আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর হক আদায় না করবেন, বান্দার হক আদায় না করবেন, আমার নবীর হক আদায় না করবেন, দুনিয়ার হক আদায় না করবেন, আপনি সাদা টুপি লম্বা জুব্বা দিয়ে আপনি যদি মনে করেন আপনি দিনের পরীক্ষায় পাশ করে ফেলছেন, এই মহাল আছে, এটা অসম্ভব। আল্লামা ইকবালের একটা কবিতা আমি আজকে হঠাৎ করে পড়তে পড়তে, আমার আল্লামা ইকবাল খুব সুন্দর করে বলতেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। তো खबर नहीं क्या है नाम उसका,
खुदा फरीबी के खुद फरीबी, अमल से फारिग हुआ मुसलमान बना के तकदीर का बहाना। अल्लामा इकबाल बोलतेছেন खबर नहीं क्या है नाम उसका, खुदा फरीबी और खुद फरीबी। তো আমি এটার কি নাম দেব আমি নিজেই বুঝতে পারতেছি না। এটা কি তুমি নিজেকে নিজে ধোঁকা দিচ্ছ, না তুমি মনে করছো তুমি আল্লাহকে ধোঁকা দিচ্ছ? এটা আমি কি নাম দেব? কি আল্লাহর ধোঁকা দিব নাম, নাকি বান্দা নিজেকে নিজে ধোঁকা দিচ্ছে এটা বলবো? উনি বলছেন আমল সে ফারিগ হুয়া মুসলমান, মুসলমান তো এখন আমল থেকে, মানে আল্লাহর হক, রসুলের হক, দুনিয়ার হক, মানুষের হক, সব থেকে মুসলমান ফারেক হয়ে গেছে। ফারেক হুয়া আমল সে ফারেক হুয়া মুসলমান তকদীর কা বানা কে তকদীর কা বাহানা। যাই কিছু তো তকদীরে যা আছে। আরে ভাই তকদীরে তো আছে, কিন্তু ঘটনা তো আমি ঘটাইছি, ঘটনা আমি ঘটাইছি। আমি আমার কথার মূল বিষয় যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এটা আমাদের জন্য বড় জরুরি। আমরা আশিকে রাসূল দাবি করি না, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করি না, আপনি মিলাদুন নবীর মাহফিলের সময় টাকা উঠান নাই। এগুলা বলার জন্য, এগুলা বোঝার জন্য আপনার কি বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়? এগুলা তো একটা কমন সেন্স। আপনি হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সবার থেকে টাকা উঠান নাই, সবার থেকে টাকা উঠাইছেন, মাহফিলে টাকা বেঁচে গেছে, সেই 10,000 টাকা আপনি পকেটে ঢুকান নাই, সেই আপনি আবার প্রথম সারিতে এসে নামাজ পড়েন নাই। আপনারা বুঝতে পেরেছেন? খেলাফত 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 মানে মনে হয় যেন জিন্দা আল্লাহর ওলি, বাইরে থেকে টাকা আসে নাই, সেই টাকা আপনার পকেটে ঢুকে নাই। আপনি কিসের ভিত্তিতে একটা ব্যাংকের মহা অ্যাডভাইজার, ইসলামিক ফিকহের আপনি দশমিক পর্যন্ত বুঝেন না, আপনি ওই চেয়ারে বসেছেন, 5 লাখ টাকা আপনার ব্যাংকের মধ্যে ঢুকেছে, সেই আপনি এসে আমাদেরকে জুমার মসজিদের মধ্যে তাকওয়ার দরজ দিয়েছেন। কিসের দরজ? তাকওয়ার দরজ। আবার বলে মৌলবীরা দাওয়াত করতে যায়, কেউ বাইরের টাকা, কেউ ভিতরের টাকা। আমরা না দাওয়াত পড়ার সময় আমি পড়ছি খতম বুখারী পরিপূর্ণরূপে, আমি গ্যারান্টির সাথে বলতে পারবো আমি পড়েছি। আজীব এক ধোঁকাবাজি। যখন সোসাইটির প্রত্যেকটা সেক্টরের মধ্যে ধোঁকা হবে, তখন জমিন থেকে আল্লাহ আস্তে করে ইতমিনান তুলে ফেলবে। শান্তি, টাকা থাকবে, পয়সা থাকবে, দম দৌলত। আপনি আজকে সমাজের রিক্সা ড্রাইভার থেকে শুরু করে উপরের শ্রেণী পর্যন্ত, কারণ আমাদের কাছে তো সব ধরনের লোক আসে, রিক্সা ড্রাইভার থেকে শুরু করে উপরের শ্রেণী, প্রত্যেক ব্যক্তির কাছে একটা স্লোগান, শান্তি নেই। কি নাই? শান্তি নাই। আর শান্তি থাকবে না কেন? আপনি গ্যারান্টির সাথে আপনাকে বলতেছি, আপনি কোরআন শরীফ খুলে পড়তে হবে না, আধা ঘন্টা দেখে থাকেন, শুধু দেখে থাকেন। আপনি যখন কোরআন শরীফ দেখবেন, আপনি যখন ভিতরে আনবেন যেটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম, দেখবেন ভিতরের মধ্যে কি একটা শান্তি। কেন? কারণ চোখ দিয়ে নূর, কোরআনে পাকের নূর যখন ভিতরে যাবে, বাস যেমন পানি পাইলে জিন্দা হয়, তো নূরের সাথে সাথে কলম কথা বলা শুরু করে। আপনি 7-8 ঘন্টা টাকা ইনকাম করছেন তো হয়েছে, তো এরপরে এসে আপনি মোবাইলের মধ্যে ঢুকে গেলেন কেন? আপনার আল্লাহর হক আছে তো বুঝাই দিতে হবে। কিন্তু পাঞ্জে গানা নামাজের কোনো মাস নাই। আমাদের এখানে শিখানো হয়েছে শাফাআতে রাসূল দ্বারা ধন্য হবে, বেড়া পার, এগুলো সব বকওয়াস করা হয়েছে আপনাদের সাথে। হ্যাঁ, আমার নবী অবশ্যই শাফাআত করবেন, কোনো সন্দেহ নাই, কিন্তু বেগাইরত উম্মত, কোরআন পড়ে নাই, পাঞ্জে গানা নামাজ নাই, মানুষের হক নাই, সেই ব্যক্তিকে আমরা হুজুররা মাহফিলের মধ্যে এই সমস্ত কথা, মানুষ জেগে উঠবে এই ধরনের কথা না বলে তাদেরকে শাফাআতে রাসূলের কথা শুনিয়েছি, যাতে বান্দাবাজ মানুষগুলো সুযোগ পেয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? আবার সুন্নাত, আল্লাহর একটা নিয়ম আছে না? আমার আল্লাহর নিয়ম হচ্ছে, আপনি যদি কাউকে ঠকান তো ঠকবেন, কাউকে ঠকাইলে ঠকবেন। আপনি আপনার পুরো পৃথিবী আপনাকে ঠকানি থেকে বাঁচাতে পারবে না। নাম্বার 1, আল্লাহর নিয়ম হচ্ছে, আপনি যদি কাউকে কোনো কাজ সহজ করে দেন, আমার আল্লাহ আপনার কাজ সহজ করে দেবে। আপনি যদি কাউকে সহযোগিতা করেন, ওয়াল্লাহ, আমার আল্লাহ বলছে, আর রাসূলের পাক হাদিসে পাকের মধ্যে, ওয়াল্লাহ ফি আউনিল আবদ, আমার নবী সহযোগিতা করবেন, আমার আল্লাহ সহযোগিতা করবেন, এই কথা বলেন নাই, বলতেছে ওয়াল্লাহ। মাদ্রাসার ছাত্ররা বুঝবে এই জিনিসগুলো। ওয়াল্লাহ ফি আউনিল আবদ, আল্লাহ অবশ্যই সেই ব্যক্তির সাথে তাকে সহযোগিতা করার জন্য থাকেন। কাকে?
যে ব্যক্তি মানুষকে সহযোগিতা করে। আপনি মানুষকে সহযোগিতা করলে আমি গ্যারান্টির সাথে আপনাকে বলছি, জীবনে আপনি ঠকবেন না। আপনার মনে হবে পানিতে পড়ে যাচ্ছেন, এই পড়ে যাচ্ছেন, জীবনও পড়বেন না। এটা আল্লাহ আপনার ঈমান পরীক্ষা করে দেখে। যেই ব্যক্তি মানুষকে সহযোগিতা করে সেই ব্যক্তি রুয়ে জমিনের মধ্যে যেখানে যাবে, যা ফেরেশতা দিয়ে আমার আল্লাহ তার খাদ্যের ব্যবস্থা করবে। আমি আপনাকে গ্যারান্টি কিরকম বললে, কিছু ঘটনা তো সব বলা যায় না, কিন্তু এটা গ্যারান্টি আমার আল্লাহ আপনাকে কখনো বেসাহারা ছেড়ে দেবে না। এটা আল্লাহর নিয়ম, আল্লাহর সুন্নত। আল্লাহর সুন্নতের বিরুদ্ধাচরণ হয় এমন কোন কাজ করেন না। আমার আল্লাহ বলছেন সুন্নতুল্লাহ, এবং সুন্নতুল্লাহ তাবদীলও হয় না, তাহদীলও হয় না, পরিবর্তন কোনোটাই হয় না। সুতরাং আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন, তাইলে কোরআনে পাক যখন দেখবেন অটোমেটিক শান্তি আসবে। রুহে জমিনের মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় দান নামাজ। আমি যখন নামাজ ছেড়ে দেব আমার মন থেকে শান্তি উঠে যাবে। নামাজ পড়বো, আবার কিভাবে পড়বো, খালি আসলাম গেলাম সেরকম না। আপনি একদম প্রথম কাতারে নামাজ পড়ে বড় মানুষকে আর মানুষ মনে করতেছে না, ঘটনা সেরকম না। আপনার নামাজ যখন আপনাকে ভদ্র বানাবে তো মনে করবেন নামাজ হয়েছে। নামাজের জন্য সময় দিবেন, আস্তে ধীরে দাঁড়ান, ওযু করেন, আস্তে ধীরে তওবা করেন, এরপরে ফিলিংস থেকে নামাজ পড়েন, শুধু তুতা মনার মতো না। আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার যখন বলবেন, আপনার পুরা 360টা হাড্ডির ভিতরে খবর যাইতে হবে যে নামাজে দাঁড়াইছে। একটা অনুভূতি, যখন এই অনুভূতি নিয়ে নামাজ পড়বেন, মসজিদ থেকে বের হওয়ার পরে দেখবেন চোখ হায়ার মধ্যে চলে আসতেছে, জবান হায়ার মধ্যে চলে আসতেছে। আপনার নামাজ হচ্ছে না, কেমনে বুঝবেন? যখন দেখবেন আপনার নামাজ আপনার বাইরের জীবনে কোনো পরিবর্তন করে নাই, তো নামাজ হচ্ছে না। আমি একটা হাদিস বলে বক্তব্য শেষ। আমার নবী বলছেন, মান লাম তানতাহি সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেই ব্যক্তির নামাজ তাকে গর্হিত কাজ, খারাপ কাজ, জুলম, ঠকবাজি, প্রতারণা, অশ্লীলতা এগুলা থেকে রক্ষা করতে পারে নাই, সেই ব্যক্তির লা সালাতা লাহু, আমার নবী বলছেন তার নামাজ পরিপূর্ণ না, তার কোনো নামাজই নাই। আরেক রিওয়ায়াতের মধ্যে রিওয়ায়াত করতে গেলে অনেক দেরি হবে। মুসলমান নামাজ পড়ে বের হয়, লা ইয়ানসারিফ, নামাজ পড়ে বের হয়, অথচ সে নামাজের সওয়াব পেয়েছে 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 2 ভাগ, 10 ভাগের 3 ভাগ। এভাবে আমার নবী বলতেছে কেউ পেয়েছে অর্ধেক। কেন? কারণ কারো নামাজের রুকুন আরকান হয় নাই, কারো নামাজের মধ্যে খুশু খুদু ছিল না। মনে রাখবেন, নামাজ যদি পড়তে পারেন তো পৃথিবীতে শান্তি বিক্রি করতে পারবেন, কিনতে হবে না, শান্তি বিক্রি করতে পারবেন। কেন? আপনার নামাজ যদি আপনি পারফেক্টলি আদায় করেন অথবা চেষ্টা করেন, আপনি তো শান্তি আসবে, যারা আপনাকে দেখবে তারাও শান্তি পাবে। মানুষ আপনার কাছে আসতে চাইবে, মানুষ আপনাকে দেখতে চাইবে, মানুষ আপনাকে ধরতে চাইবে, মানুষ কেন যেন আপনার সুগন্ধি যেখানে লাগবে সেখানে শান্তি প্রতিষ্ঠা হবে। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। এই বিষয়গুলো আল্লাহর ওয়াস্তে একটু মাথায় রাখেন। বিশেষ করে আমরা এই বাড়ি ওই বাড়ি সব বাড়ির ছেলে, সব বাড়ির কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে দেখলে আমরা চিনবো তো। কিন্তু আমরা যদি এই পরিবর্তনটা আনতে না পারি, এগুলো টাকা পয়সার বিষয় না। টাকা কারো আছে, কারো নাই, কারো থাকবে, এটা আল্লাহর ধরতে নিয়ম। সবার টাকা থাকলেও ঝামেলা। আমার আল্লাহ বলতেছেন যার দরকার তারে দিছি, যার দরকার নাই তারে দেই নাই। এটাও তার পরীক্ষা, এটাও তার পরীক্ষা। কিন্তু আমরা গালাগালি কমাই। রাত বিরাত ধরে আমি রাস্তার উপর বসে আছি, ফজরের নামাজ, ফজরের আজান করতে আমার কোনো খবরই নাই। এটা ইনসানের কাজ না। একবার চিন্তা করে দেখবেন, মানুষ তো আল্লাহ মানুষকে আকল বলে একটা জিনিস দান করেছেন। আমার নবী হাদিসে পাকের মধ্যে সব করেছেন, ধর্মের মধ্যে যখন দুঃসময় আসবে, সূর্য যখন অস্তের দিকে যাবে, আমার উম্মতের 2টা জিনিস উরওয়াতান, ধর্মের জিনিসগুলো আস্তে আস্তে জমিন থেকে উঠে যাবে, আস্তে আস্তে জমিন থেকে উঠে যাবে। প্রথম যেই 2 জিনিস উঠে যাবে সেটা হচ্ছে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জমিনের মধ্যে শাসন, খেলাফা, এটা উঠে যাবে। দ্বিতীয় যে জিনিস উঠে যাবে সেটা হচ্ছে সালাত, নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের পরিবার পরিজনকে নামাজের হেফাজত করার তৌফিক দান করুন। আমরা বাইরে রোদও পড়তেছে অনেক,
মসজিদের মধ্যে আপনারা জানেন মসজিদের অবস্থা। আমাদের হয়তো আল্লাহ যদি তৌফিক দান করেন আবার পরে আসলে দেখা হবে। আমরা আগামী 4 তারিখ হজের খেয়াল আছে, আগামী জুমাটা আমরা অন্য জায়গায় করাতে হবে, আমরা এসে আবার বাইরে চলে যেতে হবে। আল্লাহ যদি তৌফিক দান করেন পরে হয়তো ততদিনে মসজিদও হয়ে যাবে। আপনারা প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী দেখে থাকবেন না, মসজিদকে দিবেন, মসজিদকে দিবেন। খালি মসজিদের বড় আওয়াজে হঠাৎ হইল তো মসজিদের সাহায্য করানো বলিব না, মসজিদকে সহযোগিতা করবেন। মসজিদ যদি স্টাক হয়ে যায় আইনি দেখ যে ভালো বাজি গেই বাজি গেল যেই খুলি গেল এই তো বাজি গেলি তারা যারা বানালি তারা লাভ ক্ষতি আছে না, মসজিদ দিয়ে কি তারা জেল্লা এর অনরা নয়বেন না। সুতরাং মসজিদের অনরা যার যার মতো করে সহযোগিতা করিবেন। মসজিদ যে 1 বছর ভিতর আল্লাহ ইতিয়া গড়াই দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং আল্লাহর দরবারে করজোরে প্রার্থনা সিজদার সাথে মাওলাই করিম যেন খুব দ্রুত এই মসজিদের কাজ সম্পন্ন করার তৌফিক যারা মসজিদ সংশ্লিষ্ট আমরা সবাই আছে আমাদের সবাইকে দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।